বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 12তম ক্লাস। আজকেও আমরা ইসেমের একটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইসমে ইশারা বা ইশারাবাচক ইসেম নিয়ে আলোচনা করেছি। আহ, আজকেও আমরা একটা বিশেষ ইসেম নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে সম্বন্ধবাচক ইসেম। এই ইসেমগুলোর সংখ্যাও খুবই কম, কিন্তু ব্যবহার অনেক বেশি। অল্প কিছু ইসেম সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক ইসেম আমরা বলতে পারি। বাংলা ভাষায় যেগুলোকে আমরা যে, যারা, যেগুলো, যাদের, এরকম যে শব্দগুলো ব্যবহার করি এগুলোকে সম্বন্ধবাচক শব্দ বা ইসেম বলা হয়ে থাকে। আরবি গ্রামাটিক্যাল ভাষায় এটাকে ইসমে মাউসুল বা ইসমুল মাউসুল বলা হয়ে থাকে। আল আসমাউল মাউসুলাহ, এটা গ্রামাটিক্যাল পরিভাষা হচ্ছে আল আসমাউল মাউসুলা। তো এটা আমাদের আলোচ্য বিষয়। তো এই অধ্যায়ে বা এই পাঠে আমরা যে বিষয়গুলো শিখব বা আমাদের অর্জন হবে এগুলো আমরা একটু দেখে আসি। নাম্বার হচ্ছে সম্বন্ধবাচক শব্দগুলো আমরা চিনব, যে কোনগুলো সম্বন্ধবাচক শব্দ এগুলো আমরা চিনব। কোরআনে সম্বন্ধবাচক শব্দের ব্যবহার বা ব্যবহৃত সম্বন্ধবাচক শব্দের অর্থ কিভাবে উঠানো যায় এটা আমরা প্র্যাকটিস করব। এরপরে সম্বন্ধবাচক শব্দের সাথে বিভিন্ন ধরনের অব্যয় যুক্ত করে, অব্যয় হলো হরফ, হ্যাঁ হরফ, ইসেম ফেল হরফের ভিতরে বিভিন্ন হরফকে আমরা এই সম্বন্ধবাচক শব্দের সাথে যুক্ত করে ব্যবহার করব। আহ, তো এই সম্বন্ধবাচক শব্দগুলো এবং গত ক্লাসে আমরা যে শব্দগুলো শিখেছি, ইসমে ইশারা বা ইশারাবাচক শব্দ, এরপর আমরা সর্বনাম শিখেছি। এই যে সর্বনাম, ইসমে ইশারা বা সম্বন্ধবাচক শব্দ যেগুলো আমরা আজকে শিখব, এই সবগুলোকেই আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় অপরিবর্তনশীল শব্দ বলা হয়ে থাকে। মানে এই শব্দগুলোর শেষে সাধারণত কোনো পরিবর্তন হয় না। আরবি ভাষায় কিছু শব্দ আছে যেগুলো শেষে পরিবর্তন হয়। যেমন একটা শব্দ বলছি আপনাকে, রসুলুন। রসুলুন মানে আমরা জানি রাসূল বা দূত বা মেসেঞ্জার। এই রাসূলুন শব্দটা আপনি কোথাও দেখবেন রসুলিন আছে লামে জেড দিয়ে, কোথাও দেখবেন রসুলান আছে লামে জবর দিয়ে। এরকম কোথাও রসুলুন আছে, তো কখনো লান, লিন, লুন এভাবে শেষে আছে। মানে লামে রসুলুনের শেষ অক্ষর লাম, এটা শেষে কখনো জবর, কখনো জের, কখনো পেশ দিয়ে ব্যবহার হয়। তো এই যে শব্দগুলো আমরা, ওগুলো হচ্ছে পরিবর্তনশীল শব্দ। আর কিছু বিশেষ শব্দ আছে যেগুলো শেষে পরিবর্তন হয় না। যেমন সর্বনাম জাতীয় যত শব্দ আছে এই শব্দগুলোর শেষে সাধারণত জবর জের পেশের পরিবর্তন হয় না। এরপরে আমরা গতকালকে যে শব্দগুলো শিখেছি, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, উলাইকা, হা উলাই, এই যে শব্দগুলো এগুলোরও শেষে কোনো চেঞ্জ হয় না। এগুলো যেভাবে আছে কোরআনে সেগুলো এভাবেই ব্যবহার হয় আরবি ভাষায়। আহ, তবে বেশিরভাগ শব্দই পরিবর্তনশীল, অল্প কিছু শব্দ অপরিবর্তনশীল শেষের অবস্থা। তার ভিতরে সর্বনাম জাতীয় শব্দগুলো আছে, ইসমে ইশারা জাতীয় শব্দগুলো আছে, এবং এখানে আজকে আমরা পড়বো ইসমে মাউসুল জাতীয় শব্দ যেগুলো আছে এগুলো। তো যেগুলো শব্দের শেষে পরিবর্তন হয় না, এগুলো নিয়ম কিছু আছে, কিছু নিয়ম আছে বা কিছু চেনার উপায় আছে, সেগুলো আমরা ধারাবাহিক কিছু কিছু ক্লাসে জানবো। আর এইটা আসলে আপনাদের মনে রাখা খুব বেশি জরুরি না, কারণ এগুলো কোরআনে আপনারা জাস্ট শেখার সুবিধার্থে বললাম। কিন্তু এটা আপনাদের এই দার্সের জন্য খুব বেশি ইয়া না যে এটা মনে রাখতেই হবে, এরকম বিষয় না। আহ, রাখতে পারলে এটা ভালো কাজে লাগবে সামনে। তো আমরা আমাদের মূল দার্সে চলে যাব। আজকের বিষয় হচ্ছে সম্বন্ধবাচক ইসেম। এই সম্বন্ধবাচক ইসেম বা সম্পর্ক বাচক ইসেম। তো এই ইসেমগুলো আমরা 6টি ইসেম এখানে শিখব। এই 6টি ইসেমের ব্যবহার হলো, দেখেন কি পরিমাণ ব্যবহার, মানে 3000 প্লাস এই 6টা ইসেম ব্যবহার হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়। প্রায় প্রত্যেক পৃষ্ঠায় আছে, ব্যবহার আছে, এবং প্রচুর ব্যবহার আছে, ব্যাপক ব্যবহার, এটা দেখতেই পাচ্ছেন। তো এই সম্বন্ধবাচক ইসেম গুলো আমরা, এগুলো বিশেষ ইসেম যার কারণে এগুলো একটু আলাদাভাবে আমরা শিখবো। তো এই ইসেম গুলো আসলে কোনগুলো, বাংলা ভাষায় যেগুলো আমরা বলি যে, যারা, যাকে, যাদেরকে, যা, যেটা, যেগুলো, হ্যাঁ এগুলো, এই যে শব্দগুলো এগুলো সাধারণত আমরা কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে সম্বন্ধ করে সাধারণত এই শব্দগুলো বলে থাকি। মানে যে, আমরা বলে থাকি
যেমন যে এটা করেছে সে খুব ভালো মানুষ, এই যে যে আমরা বললাম। আবার যারা, আমরা সময় বলি যে যারা এসেছে তারা মুসলমান, এরকম যাকে দিয়েও বলি, এরকম যাদেরকে, যা, যেটা, যেগুলো, এই শব্দগুলো কিন্তু আমরা এই যে, যারা, যাকে, যাদেরকে, এগুলো সাধারণত ব্যক্তিবাচক, সম্বন্ধবাচক শব্দ, ব্যক্তি জাতীয়, ব্যক্তিকে বোঝায় সম্বন্ধ করার জন্য। আর যা, যেটা, যেগুলো, এগুলো সাধারণত বস্তুকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। যা মানে তুমি যা এনেছো, আমরা বলি না অনেক সময় তুমি যা এনেছো, তার মানে এই যে যা এনেছো, এই জিনিসটা কিন্তু বস্তু। যেটা দিয়ে তুমি খেলা করছো সেটি হচ্ছে ফুটবল। এই যে যেটি বা যেটা, এটা কিন্তু সম্বন্ধবাচক একটা শব্দ, কোনো বস্তুকে সম্বন্ধ করা হচ্ছে। এরকম যেগুলো বা যেগুলি, এগুলোও কিন্তু আহ কোনো বস্তুকে সম্বন্ধ করা হচ্ছে, বহুবচন জাতীয় শব্দ। তো এগুলোকে আরবি গ্রামাটিক্যাল ভাষায় এগুলোকে সম্বন্ধবাচক শব্দ বাংলায় বলে। আর এগুলোকে যদি আমরা আরবিতে ব্যবহার করি, আরবিতে এগুলোকে আল আসমা উল মাউসুলা বলা হয়ে থাকে। আমরা বাংলাটাও মনে রাখতে পারি সম্বন্ধবাচক ইসেম বা সম্বন্ধবাচক শব্দ। এই শব্দগুলো ইসেম জাতীয় শব্দ। আরবি ভাষার যে তিন প্রকার শব্দ আছে, ইসেম, ফেল, হারফ, হরফ, তো এই শব্দগুলো কিন্তু ইসেমের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। কারণ এগুলো কোনো না কোনো ইসেমকেই সম্বন্ধ করা হয়েছে। আর এই প্রত্যেকটাকে ইসমুন মাউসুল বলা হয়ে থাকে, বা ইসমে মাউসুলও আমরা বলতে পারি। ইসমে মাউসুল বা ইসমুন মাউসুল, এটাও আপনি মনে রাখতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এবার একটু উদাহরণে দেখে আসি এটার ব্যবহারটা আসলে কিরকম। কিছুটা দেখলে আমরা বুঝবো। যেমন আরবি শব্দ আল্লাযী, এই আল্লাযী শব্দের অর্থ হচ্ছে যে, যিনি বা যা। তার মানে এখানে আমরা দেখছি আল্লাযী শব্দের অর্থ হচ্ছে যে, মানে কোনো ব্যক্তি। যিনি, এটাও ব্যক্তি বা পুরুষ জাতীয় কে সম্বন্ধ করার জন্য আসছে। আবার যা, এটা বস্তুকেও সম্বন্ধ করে। তার মানে পুরুষবাচক ব্যক্তি বা বস্তুকে সম্বন্ধ করার জন্য আল্লাযী ব্যবহার হয়। তবে এখানে আমরা একটু ব্যবহারটা দেখি, তাহলে বুঝে যাবে আর একটু। যেমন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাযী মানে যিনি, যে একটু সাইলেন্ট, মিউট করে রাখি, সবাই একটু মিউট করে রাখি। আমি মিউট করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি কেউ আনমিউট করবেন না। কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে একটু নোট রাখেন। আপনার অবশ্যই নোটবুক নিয়ে বসছেন আশা করছি। নোটবুকে একটু নোট রাখেন যে কোন জিনিসটা বা কোন বিষয়টা আপনার কাছে অস্পষ্ট আছে। ওইটা আমরা শেষের দিকে ইনশাল্লাহ বলে দিব। তো আনমিউট করলে যেটা হয়, এটা হলো ওই একটা নয়েজ তৈরি হয়, যেটা পরবর্তীতে এই নয়েজটা ভিডিও রেকর্ডিং এ থেকে যাবে। যিনি যখনই শুনবেন তার কাছে এটা বিরক্তিকর মনে হবে। ওই জন্য বিষয়টা একটু খেয়াল করার অনুরোধ করছি। তো এখানে আমরা দেখি আল্লাযী, আল্লাযী মানে যে, যিনি, যা। মানে আল্লাযী দ্বারা যে, যিনি, এটা ব্যক্তিকেও বুঝাবে, আবার যা বস্তুকেও সম্বন্ধ করবে। তবে এটা অবশ্যই পুরুষবাচক ইসেম হইতে হবে। পুরুষবাচক ইসেম আর পুরুষ জাতীয় ইসেম দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, পুরুষ জাতীয় ইসেম হলো যেমন ধরেন রজুলুন, লোক, মুসলিমুন, মুসলিম, ইমরাতু, তালিবুন, ছাত্র, এগুলো পুরুষ জাতীয় ইসেম। আর পুরুষবাচক শব্দ দ্বারা আমরা বোঝাচ্ছি যে এই শব্দগুলোর সাথে আসলে মহিলাবাচক কোনো চিহ্ন নেই, এমন জাতীয় সকল শব্দই কিন্তু পুরুষবাচক শব্দ। অর্থাৎ পুরুষবাচক শব্দ দ্বারা সরাসরি পুরুষও হতে পারে, আবার বস্তু জাতীয় শব্দও হতে পারে, বস্তু, বিষয়, আহ যে কোনো কিছুই হতে পারে। এটা আমরা ওই জিন্সের ক্লাসে বা জাতিবাচক ইসেম এই ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাযী মানে এখানে যিনি, জাআলা বানিয়েছেন, এটা একটা ফেল, তার সামনে শিখবো আমরা। লাকুম তোমাদের জন্য, এই লামটা হলো হরফ, মানে জন্য, কুম তোমাদের। তো যিনি বানিয়েছেন তোমাদের জন্য আল আরদা, আরদুন মানে পৃথিবী, সেখান থেকে আল আরদা, পৃথিবীকে বানিয়েছেন। ফেরাশা, ফেরশ মানে হলো বিছানা, ফেরাশান বিছানা বানিয়েছেন। মানে এই পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানার মতো করে দিয়েছে। বিছানা যেরকম আমরা শুতে পারি, বসতে পারি, দাঁড়াতে পারি, এরকম পৃথিবীটাকে এরকম করে দিয়েছেন, যেখানে আমরা বসবাসের উপযোগী করে দিয়েছেন। তো আল্লাযী, এখানে শব্দটা আমাদের মুখ্য হলো আল্লাযী।
যিনি। তো এখানে যিনি দ্বারা বোঝানো হচ্ছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শব্দটা, এই শব্দটা বা আল্লাহ তাআলা, এই শব্দটাকে মুজাক্কার গ্রুপের শব্দ বা পুরুষ জাতীয় শব্দ হিসেবে গণ্য করা হয়। যদিও আল্লাহ তাআলার শানে পুরুষ মহিলা কোনোটাই কিন্তু ওভাবে আহ, মানে নেই। কোরআনে পুরুষ জাতীয় শব্দ হিসেবে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে। বাস এতটুকুই আমাদের জন্য জানলে হবে যে আল্লাহ শব্দটাকে পুরুষ জাতীয় শব্দ হিসেবে কোরআনে ব্যবহার করা হয়েছে। কারণ আল্লাহ তো একক, আল্লাহ তাআলার বিপরীতে কোনো মহিলা থাকার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা আল্লাহকে এক হিসেবেই বিশ্বাস করি, তার কোনো শরীক অংশীদার বিপরীত কেউ কিছু নেই। তো সেই হিসেবে এখানে আল্লাযী পুরুষ জাতীয় শব্দ, সম্বন্ধবাচক শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহকে সম্বন্ধ করার জন্য, আল্লাযী যিনি। আবার এখানে আমরা দেখি নিচে আরেকটা শব্দ দেখছি, আল্লাযী শব্দটারই বহু বচন একটা রূপ আছে, আল্লাযীনা, যারা। আল্লাযী মানে যে, যিনি, যা। আর আল্লাযীনা মানে যারা, এটা এক বচন, এটা বহু বচন। হ্যাঁ, যারা এটাও পুরুষ জাতীয় শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। যেমন এখানে দেখেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। তো এই আমানু শব্দটা একটা ক্রিয়াবাচক শব্দ। এই শব্দটা সাধারণত পুরুষবাচক ক্রিয়াবাচক শব্দ হিসেবে কোরআনে মানে আরবি ভাষায় ব্যবহৃত হয়, যার কারণে এখানে আল্লাযীনা ব্যবহার করা হয়েছে। হুম। আমরা আরো কিছু ব্যবহার সামনে পাবো। তো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এখানে আমানু শব্দটা পুরুষবাচক হওয়ার কারণে আল্লাযীনা ব্যবহার করা হয়েছে। তো আমরা মোটামুটি কিছু ব্যবহার দেখলাম আল্লাযীনার। এই আল্লাযীনা কোরআনে বেশ ব্যবহার আছে। তো এবার আমরা একটু কোরআনে যেই সম্বন্ধবাচক শব্দগুলো ব্যবহার হয়েছে এগুলো একটু এক নজরে দেখে আসি। যেমন আল্লাযী, আল্লাযী আমরা একটু আগেই জানলাম যে, যিনি, যা, এটা পুরুষবাচক শব্দ। আরেকটি হচ্ছে আল্লাতী, এটা আল্লাযীরই বিপরীত শব্দ। অর্থাৎ এটা দ্বারা যে, যিনি, যা, এটা মহিলাবাচক বোঝাবে। আল্লাযী এটা ব্যক্তি বস্তু পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে, পুরুষবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হবে। আর আল্লাতী এটা ব্যক্তি বস্তু মহিলাবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য আল্লাতী শব্দ ব্যবহার হবে। আর আল্লাযীনা এটা হলো এই আল্লাযীরই বহুবচন, যেটা একটু আগে আমরা জানলাম। আর আল্লাতী, এই দুইটা দেখতে একই মনে হচ্ছে, আল্লাতী, আল্লাতী এটা একটা শব্দ। আর এখানে পার্থক্যটা হচ্ছে এখানে লামে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে। আল্লাতী, হ্যাঁ, শব্দটা হবে আল্লাতী, মানে লামের পর একটা আলিফ, অতিরিক্ত আলিফ হিসেবে এই খাড়া জবর। এই খাড়া জবর দ্বারা বোঝায় যে এই শব্দের পরে একটা অতিরিক্ত আলিফ আছে। তো আল্লাতি শব্দটা এরকম সাউন্ড হবে। এরকম শব্দ যখন আপনারা দেখবেন কোরআনে, তখন দেখবেন যে এগুলো বহুবচন মহিলাবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়েছে। এটার ব্যবহারও খুব বেশি না, মূলত আল্লাতির ব্যবহারটা বেশি আছে। আল্লাযীনা, আল্লাযী এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি। আরো একটা শব্দ, আরো দুইটা শব্দ এখানে নিচে আমরা দেখছি, একটা হলো মা, আর একটা হচ্ছে মান। মা, মান। এই মা এবং মান, মা দ্বারা বস্তুবাচক কোন শব্দকে আহ সম্বন্ধ করার জন্য ব্যবহার হয় মা। মান এটা ব্যক্তিবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়, ব্যক্তিকে। মান, মান মানে যে বা যারা। আর মা মানে হলো যা বা যেগুলো। এই দুইটা শব্দই মূলত এই যে আল্লাযী, আল্লাতী, এটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে, মা এবং মান। তবে এই মা এবং মানটা আরো ভিন্ন অর্থেও ব্যবহার হয়। এই মা এবং মানের আরো ভিন্ন ব্যবহারও আছে, সেটাও আমরা একটু পরে দেখব। এখানে হলো মা যা অর্থে ব্যবহার হয়েছে, মা আবার নেগেটিভ অর্থে ব্যবহার হয়। আমরা ওই যে হরফের অধ্যায়ে কিছু আলোচনা করেছি, যেমন মা না হিসেবে ব্যবহার হয়, না, নয়। আবার মাটা প্রশ্নবোধক শব্দ হিসাবেও ব্যবহার হয়, মা। যেমন মা ইসমুকা, তোমার নাম কি। মাল ইসলাম, ইসলাম কি, এরকম প্রশ্ন হিসাবে ব্যবহার হয়। মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। এই যে মাল কারিয়া, কারিয়া কি। মাল হুমাজা, হুমাজা কি। এই মাটা তখন প্রশ্নবোধক হিসাবেও ব্যবহার হয়। আবার মাটা বলেছিলাম নেগেটিভ শব্দ হিসাবে ব্যবহার হয়, মা মানে নয়। আবার মাটা না বোধক শব্দ হিসাবেও ব্যবহার হয়। আবার এখানে আমরা দেখছি মাটা সম্বন্ধবাচক ইসিম হিসেবে ব্যবহার হয়, যেটার অর্থ হলো
যা বা যেগুলো, যা বা যেগুলো এক বচন এবং বহু বচন উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। এটা বস্তুর ক্ষেত্রে বস্তুকে সম্বন্ধ করার জন্য মা আসে, আর ব্যক্তিকে সম্বন্ধ করার জন্য মান আসে, যে। হ্যাঁ, যেমন আমরা কোরআনে পড়ছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে যে আল্লাহর কাছে আহ তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। তো ওখানেও মানের ব্যবহার আছে। তো এখানে মান মানে যে বা যারা, এটা এক বচন দ্বিবচন বহু বচন উভয়ের ক্ষেত্রেই এই মান ব্যবহার হয়ে থাকে। তো আমরা আরো বিস্তারিত উদাহরণ সহ পড়বো, অতএব সামনে আরো এগুলোর ব্যবহার আসতেছে। তো আমাদের প্রথম কাজ হলো এই 6টা শব্দ ভালোভাবে অর্থ সহ আয়ত্ত করে নেয়া। এটা আপনাদের কাজ দেয়া থাকবে, যে এটা একটু ভালো করে অর্থ সহ আয়ত্ত করে নেবেন। আহ এই শব্দগুলোর সাথে আমরা আবার হরফ যুক্ত করেও প্র্যাকটিস করব আজকে। তো এই 6টা শব্দকে আমরা আরেকটু ইয়ে করেছি, বিশেষ করে আহ, আহ, বিভিন্ন পুরুষ মহিলা এক বচন দ্বিবচন বহু বচন এইভাবে সাজিয়েছি। যেমন আল্লাযী, এই শব্দটার আবার দ্বিবচন রূপ আছে, যদিও দ্বিবচন রূপটা কোরআনে ওভাবে ব্যবহার নেই, কিন্তু আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় আছে। যেমন আল্লাযী এর সাথে আলিফ নুন ইয়ানুন যুক্ত করলে, যেমন আল্লাযী আল্লাযানে অথবা আল্লাযাইনে, এটা দ্বারা যারা যেগুলো যাদের বোঝায়, তবে এটা দুইজনকে সম্বন্ধ করার জন্য বা দুইটি ব্যক্তি বস্তুকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। আর আল্লাযীনা, এটাও পুরুষবাচক, এই সবগুলোই পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাযী, আল্লাযানে অথবা আল্লাযাইনে। এই আল্লাযানে আল্লাযাইনে এটা দ্বিবচন শব্দ, এর শেষে আলিফ নুন ইয়ানুন, এটা দ্বিবচনের চিহ্ন, এটা আমরা জানি। আর আল্লাযীনা শেষে ইয়ানুন, এটা বহু বচনের একটা চিহ্ন, এটাও আমরা জানি। আল্লাযীনা, ইনা শেষে। তো এটা বহু বচন হিসেবে এগুলো পুরুষবাচক। প্রথমটা আল্লাযী এক বচন, আল্লাযানে আল্লাযাইন এটা দ্বিবচন, আল্লাযীনা এটা বহু বচন। এরপর আল্লাতি, আল্লাতি এটা মহিলাবাচক। এই আল্লাযী যেই অর্থ, আল্লাতির একই অর্থ, কিন্তু মহিলাবাচক শব্দকে সম্বন্ধ করবে। এই নিচের সবগুলোই আল্লাহ তানে আল্লাহ তাইনে, এই আল্লাতি শব্দটারই দ্বিবচন রূপ হচ্ছে আহ আল্লাহ তানে অথবা আল্লাহ তাইনে, আর এটার বহুবচন রূপটা হলো আল্লাতি, আল্লাতি। তাহলে এগুলোই মূলত মৌলিকভাবে ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হয় বা সম্বন্ধবাচক শব্দ হিসাবে। আর দুটি শব্দ আছে যেটা শুধু সম্বন্ধবাচক শব্দ নয়, অন্যান্য অর্থেও ব্যবহার হয়, সেটা বলেছিলাম আমরা, মা এবং মান। ওইটা সম্বন্ধবাচক ছাড়াও অন্যান্য অর্থে ব্যবহার হয়, যার কারণে আমরা এই ছকে ওটা আনিনি। ওগুলো আলাদা আলোচনায় আসবে সামনে। এবার আমরা এই শব্দগুলো একটু কোরআনে অনুশীলন করি সরাসরি। যেমন আল্লাযী দিয়ে, আল্লাযী আতআমাহুম মিন জু, আল্লাযী মানে এখানে অর্থ হচ্ছে যিনি, আতআমাহুম তাদেরকে খাদ্য খাওয়ান। হ্যাঁ, এটা আতআমা, এটা ফেল, এটা সামনে আমরা ফেলের অধ্যায় আলোচনা করব। আতআমাহুম এটা ফেল। আমরা যখন ফেল বলবো তখন আপনারা বুঝবেন এটা সামনে আলোচনা আসবে। অতএব এই শব্দগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমরা জাস্ট বলে যাব এটা হচ্ছে ফেল। অতএব আপনি ফেল শোনার পরে এটা জাস্ট অর্থটা জেনে গেলেন, আর বাকি বিষয়গুলো আলোচনার সামনে আসবে, নিয়মগুলো। তো আল্লাযী আতআমাহুম, যিনি তাদেরকে, এই যে হুম মানে তাদের, যিনি তাদেরকে খাবার দিয়েছেন বা খাবার খাওয়ান, কখন? মিয়াজু, ক্ষুধা নিবারণের সময় বা ক্ষুধা নিবারণের জন্য। তো জু মানে হলো ক্ষুধা, জুউন আরবি শব্দ, জুউন মানে ক্ষুধা। তো ক্ষুধা থেকে যাদেরকে নিবারণের জন্য তাদেরকে খাবার খাওয়ান, যিনি, আল্লাযী যিনি। তো এখানে এটা আল্লাযী দ্বারা আল্লাহ তাআলাকে সম্বন্ধ করা হয়েছে। এরপর আমরা দেখি ওয়াত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো। হ্যাঁ, বা তোমরা জাহান্নামকে ভয় করো। নার দ্বারা আগুনও বোঝায়, আবার জাহান্নামকেও বোঝানো হয়ে থাকে। কোরআনে নার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই জাহান্নামকে ইঙ্গিত করা হয়েছে। তো অত্তাকুন নার, তোমরা সেই আগুনকে বা সেই জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাতি, যেটা, এই যে নার, নার মানে হলো আগুন, এই আগুনটা আল্লাতি বলা হচ্ছে, যেটা ওয়াইদাত প্রস্তুত করা হয়েছে, এটা ফেল। এই অত্তাকু এটাও ফেল, ওয়াইদাত এটাও ফেল। তো যেটা প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাফিরদের জন্য, এই যে লি মানে জন্য, লিল কাফিরিন, কাফির এক বচন আর কাফিরিনা এটা বহু বচন, এই যে শেষে ইয়ানুন আছে। হ্যাঁ?
তাহলে এখানে আল্লাতি দ্বারা কি বোঝানো হচ্ছে? এই আগুনকে সম্বন্ধ করা হয়েছে। তো এখানে এই আগুনটা, নার শব্দটা মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস শব্দ কেন, কোন ধরনের মুয়ান্নাস? এটা হলো আমরা মুয়ান্নাসের ইয়ার অধ্যায়ে জাতিবাচক যে ইসেম আমরা পড়েছি, সেখানে আমরা এক ধরনের মুয়ান্নাসে আলোচনা করেছি। সেটি হচ্ছে মুয়ান্নাস সেমাই বা আরবদের থেকে শ্রুত মুয়ান্নাস। সেখানে এই নার শব্দটা হলো, আরবরা এই শব্দটাকে মুয়ান্নাস বা মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছে। যার কারণে এই নার শব্দটাকে সম্বন্ধ করার জন্য আল্লাতি ব্যবহার করা হয়েছে। আল্লাদি ব্যবহার না করে আল্লাতি ব্যবহার করা হয়েছে। অর্থ হবে যে, যিনি, যা বা যেটা। আমরা যেভাবে বাংলা অর্থ করতে সুবিধা হয় সেভাবে করতে হবে। আমরা অবশ্য বলেছি একটা বিষয় আরো আগেও, যে আরবি শব্দের অনুবাদ কখনো শাব্দিক হয় না। অনুবাদ সবসময় সংশ্লিষ্ট দেশের ভাষার আলোকে অনুবাদ হয়। হ্যাঁ, যেমন অত্তাকু, তোমরা ভয় করো, নারা আগুনকে বা জাহান্নামকে, আল্লাতি যেটা, ওয়াইদাত প্রস্তুত করা হয়েছে, লিল কাফিরিন কাফিরদের জন্য। এটা হলো একটা শাব্দিক অনুবাদ। কিন্তু আপনি যখন বাংলায় সরল অনুবাদ করবেন, তখন অনুবাদটা করতে হবে এইভাবে যে তোমরা আহ, সেই আগুনকে ভয় করো বা সেই জাহান্নামকে ভয় করো যেটা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। মানে এই দেশের লোকেরা যেভাবে বুঝবে, আপনার অনুবাদটা ওই শাব্দিক অনুবাদটাকে মোটামুটি ঠিক রেখে এই দেশের উপযোগী করে অনুবাদ করতে হবে। মানে বাংলা ভাষার উপযোগী করে আপনাকে সেন্টেন্স মেকিংটা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে আল্লাযীনা। আল্লাযীনা মানে যারা। আল্লাযীনা মানে এটা এই আল্লাযী শব্দেরই বহুবচন রূপ। যারা, এটা পুরুষবাচক শব্দকে। যেমন এখানে আল্লাযীনা যারা, হুম তারা, আন সলাতিহিম সাহুন। আন মানে হতে বা ব্যাপারে, সলাতিহিম তাদের সলাতের ব্যাপারে, হিম মানে তাদের, সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে, সাহুন অবহেলাকারী বা অবহেলা করে থাকে। তো আল্লাযীনা এখানে যারা, এই যারা কারা? হুম তারা। এই তারা, এই যে হুম, যেহেতু এটা মুজাক্কার জাতীয় শব্দ হুম, যার কারণে এখানে এই এই হুমকে সম্বন্ধ করা হচ্ছে আল্লাযীনা দ্বারা। যে তারা, যারা কি করে? তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে থাকে। হ্যাঁ, তো এখানে আল্লাযীনা দ্বারা যারা বোঝানো হয়েছে। এরপরে আমরা দেখি আল্লাতি। এটা বহু বচন হিসেবে মুয়ান্নাস শব্দ, বহু বচন হিসেবে ব্যবহার করা হয়েছে এটা। যেমন ওয়া উম্মাহাতুকুম, আরবিতে উম্মুন মানে মা। এই উম্মুন শব্দের বহু বচন হলো উম্মাহাতুন। মানে উম্মাহাতুন মানে মা, মায়েরা। মায়েরা বা মায়েদের এরকম অর্থ আসে বহু বচন। উম্মুন মানে মা, আর উম্মাহাতুকুম, উম্মাহাতুন মানে হলো মায়ের, মায়েরা। তো ওয়া উম্মাহাতুকুম এর মানে হচ্ছে তোমাদের মায়েদের। আল্লাতি যারা, আরদানা, আরদানাকুম তোমাদের দুধ পান করিয়েছেন। এটা ফাইল, আরদানা। আর কুম মানে তোমাদের, এটা সর্বনাম বা দমির। তো এখানে আমরা দেখছি এই উম্মাহাতুকুমকে সম্বোধন করা হয়েছে মায়েদেরকে, যার কারণে আল্লাতি ব্যবহার করা হয়েছে। কারণ দুগ্ধপানকারী মায়েরা একাধিক হতে পারে। মা তো মূলত একজনই থাকে সাধারণত, কিন্তু দুগ্ধপানকারী মা কিন্তু একাধিক হতে পারে। হ্যাঁ, যেমন একজন, একটা শিশুকে তার খালা হয়তো দুধ পান করিয়েছে, তার ফুফু দুধ পান করিয়েছে। তো এই যে খালা, ফুফু বা যিনি দুধ পান, বাহিরের যে কেউই হোক না কেন, সে তার দুধমা হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই কোরআনে বলা হচ্ছে যে ওই সকল মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে। এরপরে আমরা সামনে চলে যাই। এবার আমরা এই সম্বন্ধবাচক যে শব্দগুলো আমরা শিখলাম, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এরপরে আমরা শিখেছি মা, মান। এই যে শব্দগুলো আমরা শিখেছি, এই শব্দগুলোকে আমরা এগুলোর সাথে বিভিন্ন ধরনের হরফ যুক্ত করে এটার ব্যবহার করব। কোরআনে এইভাবে ব্যবহার আছে বেশ। তো হরফ বা অব্যয়, অব্যয় জাতীয় শব্দ যুক্ত করব। যেমন অব্যয় জাতীয় শব্দ এখানে দেখুন, আল্লাযীর সাথে এখানে বি যুক্ত করা হয়েছে, বিল্লাযী। বি শব্দের অর্থ আমরা একটা শিখেছি, বি মানে দ্বারা, প্রতি, জন্য, এরকম অর্থে সাধারণত বি ব্যবহার হয়। তো
বিল্লাদি অর্থ কি হবে? বিল্লাদি অর্থ, আল্লাদি মানে তো যা বা যারা, যে, এরকম অর্থে আসে। তো বি আসলে কি হবে? প্রতি যা। কিন্তু এই প্রতি যা দিয়ে আপনি কিন্তু অর্থটা পূর্ণ করতে পারবেন না। এই জন্য আপনাকে এভাবে মুখস্থ করতে হবে, তার প্রতি যা। তার প্রতি যা, এভাবে আপনি মুখস্থ করবেন। যেমন আমরা এখানে যদি আহ এই তারটা উজ্জ্ব আছে, হ্যাঁ, কারণ এইভাবে না করলে অর্থটা মিলবে মিলবে না। তো এখানে আমরা একটু ওই কোরআনের ব্যবহারটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন বিল্লাদি উনজিলা, উনজিলা এটা একটা ফেল, নাজিল করা হয়েছে। কি না, নাজিল করা হয়েছে তার প্রতি যা, অর্থাৎ তার প্রতি যা নাজিল করা হয়েছে। বিল্লাদি মানে হলো তার প্রতি যা, আর উনজিলা মানে নাজিল করা হয়েছে, তো তার প্রতি যা নাজিল করা হয়েছে এরকম অর্থ হবে। তো এই বি দিয়ে যখন আল্লাদির সাথে বি যুক্ত হবে, তো অর্থটা হবে তার প্রতি যা, এরকম অর্থ হবে। এরপর আমরা এখানে দেখি আবার কা, কা মানে মতো, আমরা পড়েছি কা মানে মতো। কা যেমন কাল কামারি, চাঁদের মতো। কাল সাজারতি, গাছের মতো। হ্যাঁ, কাল আসাদি, সিংহের মতো। হ্যাঁ, কান নারী, আগুনের মতো। এইরকম কা মানে মতো। তো আল্লাদি, কাল্লাদি যখন আমরা বলবো বা কোরআনে যখন দেখবো কাল্লাদি, তখন অর্থ হবে তার মতো যে। তার মতো যে, এরকম। যেমন কাল্লাদি, তার মতো যে। ইউনফিকু, এটা ফেল, যে ব্যয় করে। মা লাহু, তার মাল বা সম্পদ। এই যে মালুনের সাথে হু যুক্ত হয়েছে, মা লাহু, তার সম্পদ। রিয়া আহ, আমরা রিয়া অর্থ জানেন, রিয়া মানে লোক দেখানো। হ্যাঁ, রিয়া আন নাসি, লোকদেরকে দেখানোর জন্য। অর্থাৎ কাল্লাদি, তার মতো যে। ইউনফিকু, ব্যয় করে। মা লাহু, তার মাল। রিয়া আন নাসি, লোকদের দেখানোর জন্য। হ্যাঁ, রিয়া আন নাসি। এরপর আমরা এখানে দেখি লি মানে জন্য। তো এখানে শব্দটা হলো আল্লাদির সাথে লি যুক্ত হয়েছে, লিল্লাদি। হ্যাঁ, লিল্লাদি অর্থ হবে তার জন্য যাকে। হ্যাঁ, এরকম অর্থ হবে তার জন্য যাকে, এইভাবে আপনারা অর্থ করবেন। যেমন লিল্লাদি, তার জন্য যাকে। বা এভাবেও অর্থ করা যায় সেই ব্যক্তির জন্য যাকে। হ্যাঁ, এটা আর ওটা একই ধরনের অর্থ। লিল্লাদি, তার জন্য যাকে। আনআমাল্লাহু, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। আনআমা এটা ফেল, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন। আলাইহি, তার প্রতি বা অনুগ্রহ করেছেন। অর্থাৎ সেই ব্যক্তির জন্য যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তো এখানে লিল্লাদি অর্থ হলো তার জন্য যাকে, অথবা সেই ব্যক্তির জন্য যাকে, এরকম অর্থ নিতে হবে। তো এটা একটু অনুশীলনের বিষয়, আপনারা এটা একটু অনুশীলন না করলে কিন্তু মনে থাকবে না। এটা একটু ভালো করে আয়ত্ত করবেন, মুখস্থ করে নেবেন। এই ধরনের ব্যবহার আছে বিভিন্ন জায়গায়। তো আল্লাযীর সাথে হরফ ব্যবহার করে আমরা এতক্ষণ পড়লাম। এবার আমরা আল্লাতির সাথে হরফ ব্যবহার করব। যেমন আল্লাতির সাথে বি যুক্ত করে বিল্লাতি হবে। তো সেটা দ্বারা যা, এরকম অর্থ হবে বিল্লাতি, সেটা দ্বারা যা। হুম, মানে বি মানে আমরা পড়েছি দ্বারা অর্থে ব্যবহার হয় বি। তো এই বি মানে দাঁড়া। বি মানে আবার এর আগে এটা পড়লাম আমরা যা, প্রতি। বি মানে প্রতি, বি মানে দাঁড়া। এই বি হরফ, বি, কা, লি, এই যে হরফগুলো আমরা এখানে যুক্ত করছি, এই হরফগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই হুরুফুল জার অধ্যায়ে আলোচনা করেছি, বা জের প্রদানকারী হরফ। হ্যাঁ, জের প্রদানকারী হরফের হরফের অধ্যায়ে এগুলোর অর্থ, ব্যবহার, এগুলো ওখানে আলোচনা আমরা করেছি। তারপরেও আমরা একটু বোঝার সুবিধার্থে রিপিট করছি। তো বিল্লাতি, সেটা দ্বারা যা। যেমন ইদফা, প্রতিহত করো। বিল্লাতি, সেটা দ্বারা যা। হিয়া আহসান, মানে যে যা, সেটা কি, উত্তম, উত্তম যেটা, মানে উত্তম যেই বিষয়গুলো আছে সেটা দ্বারা তুমি প্রতিহত করো। আর এটার কোরআনের যে অর্থে ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই প্রতিহত বা প্রতিরোধ করতে হবে কোন জিনিসটাকে? মন্দকে। মানে মন্দকে তুমি প্রতিহত করবে এমন কিছু দিয়ে যেটা কি, আহসান, সুন্দর। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি এক কথায় মন্দকে প্রতিরোধ করো ভালো দ্বারা, মানে সেটা দ্বারা যা ভালো, এরকম। তাহলে এখানে বিল্লাতি অর্থ কি হলো? সেটা দ্বারা যা। এরপরে কা মানে আমরা একটু আগেই পড়ে আসছি, কা মানে মতো। তো কাল্লাতি, তার মতো। আল্লাতি, যে। তো আল্লাতি কখনো যা অর্থে ব্যবহার হতে পারে, কখনো যে অর্থে ব্যবহার হতে পারে। এটা বাক্যের অবস্থার আলোকে নির্ভর করবে। হ্যাঁ, যেমন এখানে আল্লাতি অর্থ হলো যা। হ্যাঁ, লিল্লাতি, এমন যা।
আবার এখানে কাল্লাতি এমন, তার মতো যে, এরকম। তো মতো যে, যে অর্থে, এখানে আল্লাতি যা অর্থে ব্যবহার হয়েছে, এখানে আল্লাতি যে অর্থে ব্যবহার হয়েছে, এখানে আল্লাতি যা অর্থে ব্যবহার হয়েছে। তো এটা বাক্যের অবস্থার আলোকে অর্থ করতে হবে। যেমন কাল্লাতি, তার মতো যে। উদাহরণটা দেখি আমরা। যেমন এখানে বলা হচ্ছে ওয়ালা তাকুনু, তোমরা হইও না। হ্যাঁ, এই তাকুনু এটা হলো ফাইল। ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাতি, তার মতো যে। হ্যাঁ, অর্থটা হবে তোমরা হইও না তার মতো যে, নাকাদাত গজলাহা, যে তার সুতা, গুছানো সুতাগুলোকে এলোমেলো করে ফেলেছে বা কেটে ফেলেছে, তার মতো হইও না। এটা দ্বারা বোঝানো হয়েছে যে একজন মানুষ যখন নিজেকে কোনো একটা কাজ সুন্দর করে করে, করার পরে আবার নিজেই আবার সেটা নষ্ট করে ফেলে। তো এই আয়াত দ্বারা বলা হচ্ছে যে তোমরা তার মতো হইও না, যে কি করে একটা নিজে নিজেই গুছাইছে আবার এটা নষ্ট করে ফেলছে, তার মতো হইও না। এটা দ্বারা অনেকটা, যেমন আমরা উদাহরণ দিতে পারি এরকম, যে সারা মাস যখন একজন মানুষ রোজা রাখে, নিজেকে একটু গুছায়, তাকওয়ার গুণাবলী অর্জন করে, এরপরে ঈদের দিন থেকেই তার সব তাকওয়া শেষ হয়ে যায়। ঈদের দিন থেকে সে এই অশ্লীল কাজ, অন্যায় কাজ, গান বাজনা এগুলোতে মত্ত হয়ে পড়ে। যে মানে যে যা অন্যায় রোজার ভিতরে ছেড়েছিল, পরে আবার সব করা শুরু করে। হ্যাঁ, তো এরকম হইও না তোমরা, যে নিজেকে গুছিয়ে নিয়েছো আবার কি করেছো, আহ এটা করো না। তো এটা এক ধরনের মহিলার উদাহরণ দেয়া হয়েছে, তোমরা সেই মহিলার মতো হইও না যে কি করছে, সুতাটাকে গুছাইছে আবার কেটে ফেলেছে। সুতা নিয়ে কাজ কারবার সাধারণত মহিলারা করে, এই জন্য তাদের উদাহরণটা এইভাবে দেয়া হয়েছে। তো লিল্লাতি মানে এমন যা, হুম, এমন যা। তো এটার ব্যবহার কি? ইন্না হাযাল কোরআন, ইন্না নিশ্চয়, এটা হরফ, জবর প্রদানকারী হরফ আমরা জানি। হাদা, এই হাজা ইসমে ইশারা, হাদাল কোরআন, এই কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি হেদায়েত দেয়, এটা ফেল। লিল্লাতি এমন যা, মানে এই হেদায়েতটা এমন যা, ইয়া আকওয়াম, আকওয়ামুন মানে হলো সোজা, মানে কোরআনের হেদায়েতটাই হলো সোজা হেদায়েত, মানে এর চেয়ে সরল হেদায়েত আর নাই। মানে কোরআনের হেদায়েত যদি কেউ অনুসরণ করে, এটা এত সহজ সরল হেদায়েত যে এই হেদায়েত অনুসরণ করলে তার আর ভুল পথে যাওয়ার সম্ভাবনা নেই। এটাই আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বুঝাচ্ছেন, যে ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি হেদায়েত দেয়, লিল্লাতি এমন হেদায়েত যা, ইয়া আকওয়াম যেটা একদমই সোজা। হ্যাঁ, সোজা হেদায়েত দেয়। আচ্ছা, তারপরে আমরা সামনে আগাই। এরপর আল্লাযীনা, এটার সাথে আমরা একটু ব্যবহার করে দেখি। আল্লাযীনা, আল্লাযীনার সাথে আবার বি যুক্ত করি আমরা ব্যবহার করে। আল্লাযীনা মানে যারা, হ্যাঁ, বা যেগুলো। তো এর সাথে বি যুক্ত করলে অর্থ হবে, বি মানে দ্বারা। তো তাদের উপর যারা, বি মানে উপর আর দ্বারা, এই দুই অর্থেই কিন্তু বিটা ব্যবহার হয়ে থাকে। তো অর্থটা নিতে হবে এভাবে, তাদের উপর যারা, অথবা তাদের দ্বারা যারা, এরকম। অর্থাৎ বিল্লাদিনা মানে হলো তাদের উপর যারা, অথবা তাদের দ্বারা যারা, এরকম। যেমন আমরা আয়াতে ব্যবহারটা দেখি, বিল্লাদিনা তাদের উপর যারা, ইয়াতলুনা তেলাওয়াত করে, এই ইয়াতলুনা এটা ফেল, আলাইহিম তাদেরকে, আয়াতিনা আমার আয়াত সমূহ, অর্থাৎ তাদের উপর যারা তাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় বা আয়াতগুলো শোনায়। এরপর আমরা দেখি কাল্লাদি, কাল্লাদি কা মানে মতো আমরা পড়েছি, আল্লাদিনা মানে যারা। কত দেবো? তাহলে তাদের মতো যারা। তো কাল্লাতি, কাল্লাদিনা মানে হলো তাদের মতো যারা, এরকম অর্থ নিতে হবে। যে যেমন ওয়ালা তাকুনু, তোমরা হইও না, ওরে, ওয়ালা তাকুনু তোমরা হইও না, কাল্লাদিনা তাদের মতো যারা। তাহলে বুঝছো? কাল্লাদিনা মানে হলো কি, মতো যারা, হ্যাঁ, এরকম অর্থ নিতে হবে। আচ্ছা, এখানে ওই যে অ্যানোটেশন করা যাবে না, অ্যানোটেশন মনে হয় কেউ কেউ হয়তো বুঝতেছেন না। আহ এটা তো বন্ধ করে রাখা যায় অ্যানোটেশনটা। আচ্ছা, এখন আশা করি আর অ্যানোটেশন করা যাবে না। তো এখানে আমরা দেখি, তো ওয়ালা তাকুনু তোমরা হইও না, কাল্লাদিনা তাদের মতো যারা। অর্থটা হবে এই যে এখানে কাল্লাদিনা অর্থ আমরা কি পড়ে আসছি, তাদের মতো যারা। তাহলে এরকম অর্থ হবে, ওয়ালা তাকুনু তোমরা হইও না, কাল্লাদিনা তাদের মতো যারা,
নাসুল্লাহ, এই নাসুটাও ফেল। নাসুল্লাহ মানে হলো আল্লাহকে ভুলে গিয়েছে। যারা কি? তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছে। তো তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে কি ভুলে গিয়েছে, এরকম অর্থ হবে। এরপরে লিল্লাযিনা, লি মানে জন্য, আর আল্লাযিনা মানে যারা। তো জন্য যারা, তো এটা অর্থ করতে হবে এভাবে, তাদের জন্য যারা, তাদের জন্য যারা। যেমন ওয়ালিল্লাযিনা, তাদের জন্য যারা কাফারু, কুফরি করেছে, এটা ফেল। তো ওয়ালিল্লাযিনা যারা কাফারু, কুফরি করেছে, বিরব্বিহিম, তাদের রবের সাথে। হ্যাঁ, তাদের রবের সাথে বা তাদের রবকে যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, তাদের জন্য কি রয়েছে? আযাবু জাহান্নামা, আযাবু জাহান্নামা, জাহান্নামের আযাব রয়েছে তাদের জন্য। তাহলে এখানে বলা হচ্ছে তাদের জন্য যারা কুফরি করেছে তাদের রবের সাথে, আযাবু জাহান্নামা, তাদের জন্য জাহান্নামের শাস্তি কি রয়েছে। তো এভাবে আপনি কিন্তু অর্থগুলো করতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু একটা অ্যাপস এর বিষয় বলেছিলাম যে আল কোরআন সার্চ অ্যান্ড ব্রাউজ একটা অ্যাপস আছে, আমরা গ্রুপে শেয়ারও করেছিলাম। ওই অ্যাপসে আপনি দেখবেন অনুবাদ সহই আছে। আর সেখানে আপনি কোন আয়াতের উপরে সার্চ দিলে, ধরেন আপনি অর্থ প্র্যাকটিস করতে গিয়ে একটা অর্থ বুঝতেছেন না, তখন আয়াতের সার্চ দিলে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আপনি দেখবেন পাবেন। আহ, তো সেটা আপনারা এই প্র্যাকটিসের জন্য সেই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো আমরা বলেছিলাম কিছু কিছু সম্বন্ধবাচক শব্দ আছে, দুইটি সম্বন্ধবাচক শব্দ আছে যেগুলো সম্বন্ধবাচক অর্থ ছাড়াও ভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন একটা হলো মা, মা মানে যা বা যেগুলো। আবার মা মানে হলো কি। আবার এখানে আরেকটা আছে মান, মান মানে যে বা যারা। আবার মান মানে হলো কে। তাহলে এখানে আমরা দেখছি আহ যেমন এখানে মান, মান অর্থ কি? মান ইয়াশফা, কে সুপারিশ করবে। আবার আমরা অনেক সময় কনভারসেশনের সময় আমরা বলি মান আনতা, তুমি কে। আবার ওই যে যেমন হাদিসে আসছে মান রব্বুকা, তোমার রব কে। হ্যাঁ, এরপরে এই যে মা আছে, মা মানে কি? মা দিনুকা, তোমার দিন কি। মাল ইসলাম, ইসলাম কি। মাল কারিয়া, কারিয়া কি। এরকম ভাবে এগুলো এই মা মানটা প্রশ্নবোধক অর্থেও ব্যবহার হয়। আর এখানে আমরা মা এবং মানের ব্যবহার দেখব সম্বন্ধবাচক অর্থে। যেমন এখানে মানের অর্থের একটা উদাহরণ দেখি। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই ফা মানে অতএব বা অতঃপর। অতএব মান যে, ইয়ামাল করে। হ্যাঁ, ইয়ামাল মানে আমল করে বা যে করে, মিসকালা, মিসকাল পরিমাণ মানে মিসকাল মানে হলো পরিমাণ, যাররা মানে হলো সরিষার দানা বা খুবই ক্ষুদ্র যেই জিনিসটা। তো সরিষার দানা পরিমাণ কোনো কিছু যে করে, খাইরান ভালো। খাইর মানে হলো কি? ভালো বা কল্যাণকর। মানে সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজও যে করে, ইয়ারা, সে সেটা দেখতে পাবে। মানে এটা আখিরাতের কথা বলা হচ্ছে, কিয়ামতের দিন বা আখিরাতের সময়। ফামাই ইয়ামাল, যে করবে। এই যেখানে যে অর্থে ব্যবহার হয়েছে, যে মান মানে যে, যে করে মিসকালা যাররা, সরিষার দানা পরিমাণ, খাইর ভালো কিছু, ইয়ারা, সে সেটা দেখতে পারবে। ইয়ামাল এবং ইয়ারা এই দুইটা ফেল। এরপরে মা মানে যা বা যেগুলো। ওয়ালাকুম, ওয়া মানে এবং, লাকুম তোমাদের জন্য রয়েছে, মা যা, কাসাবতুম তোমরা অর্জন করেছো। এই কাসাবতুম শব্দটা ফেল। তো ওয়ালাকুম মা কাসাবতুম, কাসাবতুম মানে তোমরা অর্জন করেছো যা। এই মা মানে হলো যা। তো তোমার জন্য, তোমাদের জন্য তাই রয়েছে যা তোমরা অর্জন করেছো। তো তাহলে এখানে আমরা কিন্তু এই মা এবং মানের সম্বন্ধবাচক অর্থে ব্যবহার দেখলাম। কোরআনে মা এবং মান বেশিরভাগ ক্ষেত্রেই সম্বন্ধবাচক অর্থে ব্যবহার হয়েছে। অল্প কিছু জায়গায় প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়েছে। কিছু জায়গায় নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে মা শব্দটা। নেগেটিভ অর্থে মানে না, নয়, নেই, এরকম অর্থে ব্যবহার হয়েছে অল্প কিছু জায়গায়। বেশিরভাগ ক্ষেত্রেই মা এবং মান এই দুইটা শব্দ সম্বন্ধবাচক মানে যে বা যা এরকম অর্থে ব্যবহার হয়েছে। যে, যা, যেগুলো এই জাতীয় অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, এই মা এবং মানের সাথে আবার হরফও যুক্ত করে পড়া যায়। যেমন মায়ের সাথে
বিমা, যা দ্বারা, আম্মা। হ্যাঁ, এটা আমরা আরেকটু সামনে যাই তাহলে পাবো। যেমন দেখেন এখানে মা মানে যা, আর মিন মানে হলো থেকে বা হতে। মিন হরফ হিসাবে আমরা পড়েছি হুরুফুল জারে। মিন মানে থেকে, হতে, অন্তর্ভুক্ত, এরকম। তো এই মায়ের সাথে মিন যদি যুক্ত হয়, আর আপনারা এই মা মানে যা আর মিন মানে থেকে, এই দুইটা যখন যুক্ত হবে তখন সব রূপটা হবে এরকম, মিম্মা। এই মিন মাটা আপনারা কোরআনে মিনমা হিসেবে দেখবেন না, আপনারা দেখবেন হলো মিম্মা হিসেবে। হ্যাঁ, মিম্মা, এরকম। হ্যাঁ, যেমন এর অর্থ হবে তা থেকে যা। হ্যাঁ, মিন মানে থেকে, মা মানে যা, থেকে যা। তো অর্থটা করতে হবে এরকম, তা থেকে যা, এরকম। যেমন ওয়ামিম মা, আর তা থেকে যা, রজাক না হুম, আমি তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা ব্যয় করে। অর্থাৎ আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করবে, ব্যয় করবে বা করে। এখানে এই মিম্মাটা মূলত ছিল মিন মা। হ্যাঁ, এরপরে এই বি মানে আমরা পড়েছি বিষয়, প্রতি, যা, দ্বারা, এরকম পড়েছি। তো এর সাথে মায়ের সাথে বি যুক্ত হলে শব্দটা হবে এরকম, বিমা। বিমা অর্থাৎ যে বিষয় বা যা সম্পর্কে বা যার প্রতি, এরকম। বিমা অথবা যে বিষয়ে, যার প্রতি বা যে বিষয়, এরকম অর্থ হয়। যেমন ওয়াল্লাযীনা, আর যারা, এই যে আল্লাযীনাটা আমরা এখানে আবার দেখছি, ওয়াল্লাযীনা আর যারা, ইউমিনুনা, ঈমান এনেছে, এটা ফাইল। বিমা তার প্রতি, যা, উনসিলা ইলাইকা, আপনার প্রতি নাজিল করা হয়েছে, মানে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যারা ঈমান আনে, এরকম। তার প্রতি যারা ঈমান আনে, এরকম অর্থ, সেই বিষয়ের প্রতি যারা ঈমান আনে। এরপরে হলো ফিমা। হ্যাঁ, এই ফিমাটা একত্র হয়ে হয়েছে ফিমা। হ্যাঁ, ফি মানে এখানে বিষয় বা সম্পর্কে। যেমন ফিমা কানু ফিহি ইখতালিফুন, ফিমা সেই যে বিষয়ে, কানু তারা, ফিহি ইখতালিফুন তারা মতবিরোধ করতেছিল বা ইখতিলাফ করতেছিল, এটা ফেল। এই কানুটাও ফেলের মধ্যে আপনারা শিখবেন। তো এখানে এরকম আছে। আবার আপনি এই মায়ের সাথে ফা যুক্ত করে ফামা আছে। হ্যাঁ, ফামা মানে হলো তবে যা, যা তবে, অথবা অতঃপর যা, এরকম। এরপরে আছে আম্মা। হ্যাঁ, এগুলো অর্থগুলো আপনারা একটু শিখেন, তাহলে ব্যবহারগুলো সহজেই পাবেন। আম্মা, আনের সাথে মায়ের সাথে আন যুক্ত করলে তখন হবে আম্মা। হ্যাঁ, এই আম্মা এরকম পাবেন। মূলত আন মা, আন মানে থেকে, মা মানে যা, তা থেকে যা, এরকম, অথবা সেই বিষয়ে যা, এরকম অর্থে আসে। যেমন সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র, আম্মা সেই বিষয়গুলো থেকে, যা, ইউশরিকুনা তারা শিরক করে, অংশীদার করে। অর্থাৎ তারা যেই সমস্ত বিষয়কে আল্লাহর সাথে অংশীদার বানায়, আল্লাহ তাআলা সেই সমস্ত বিষয় থেকে পবিত্র। এরপরে লামা, লা মানে এখানে অবশ্যই, আর লামা মানে হলো অবশ্যই যা, এরকম। ঠিক আছে। যেমন ওয়াইন্না মিনাল হিজারতি, আর নিশ্চয়, মিনাল হিজারা কিছু কিছু পাথর রয়েছে, মিনাল হিজারা মানে পাথর থেকে, লামা অবশ্যই, যা, ইয়াতাফাজ্জারু যেখান থেকে কি হয়, বের হয় বা প্রবাহিত হয়, অথবা এটাকে বলা যায় ফেটে বের হয়, মিনহুল আনহার, নহর সমূহ, ঝর্ণা ধারা। নাহরুন মানে ঝর্ণা, আনহার এটার বহুবচন হচ্ছে আনহার, অর্থাৎ ঝর্ণা ধারা সমূহ, এরকম। অর্থাৎ কিছু পাথর রয়েছে এমন, যেখান থেকে, যেটার ভেতর থেকে ঝর্ণা ধারা কি হয়, প্রবাহিত হয়। তো এই লামা অবশ্যই যার থেকে, এরকম। তো এভাবে আমরা দেখতে পারি। আবার এখানে আছে আহ কামান আছে। কা যুক্ত হয়েছে মানের সাথে, কা মানে মতো, মান মানে যে, অর্থাৎ তার মতো যে, এরকম অর্থ হবে কামান। যেমন কামান আমানা বিল্লাহ, তার মতো যে, আমানা বিল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছে। আবার এখানে মানের সাথে বি যুক্ত করলে অর্থ কি হবে, মান মানে হলো কি, আমরা পড়েছি যে, আর বি হলো বিষয় বা প্রতি। তাহলে বিমান অর্থ হবে তার বিষয়ে যে। হ্যাঁ, ইন্না রব্বাকা নিশ্চয় তোমাদের রব, ইন্না মানে নিশ্চয়, আমরা জানি, রব্বাকা তোমার রব, হুয়া তিনি, আ'লামু অধিক জানেন,
বিমান তার বিষয়ে যে, এই যে এখানে দেখেন বিমান তার বিষয়ে যে, অর্থাৎ তোমাদের রব তিনি অধিক জানেন তার বিষয়ে যে দাল্লা আন সাবিলিহি, যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে। মানে আল্লাহর পথ থেকে কে বিচ্যুত হয়েছে এইটা আল্লাহই অধিক জানেন। এখানে একটা আমাদের জন্য বড় শিক্ষণীয় আছে। আমরা অনেক সময় অমুককে বাতিল, অমুককে বেদাতি, অমুককে মুশরিক, অমুককে গোমরা, পথভ্রষ্ট এরকম বলে ফেলি। এটা ভয়ঙ্কর একটা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী বানাইছেন, আমাদেরকে জাস্ট বিচারক বানান নাই। বিচারকের আল্লাহ হচ্ছেন হাকেম, আল্লাহ হচ্ছেন বিচারক, তিনিই ভালো জানেন কি কে পথভ্রষ্ট হয়েছে। তো সুতরাং কাউকে এভাবে ডিসিশন দেয়াটা কোনো দায়ীর কাজ নয়। দায়ীর কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, কারো ভুল দেখলে তাকে সংশোধনের জন্য আহ্বান করা, তাকে বুঝানো, এগুলো দায়ীর কাজ। তাকে এটা বলা নয় যে তুমি গোমরাহি, তুমি পথভ্রষ্ট, তুমি মুশরিক, বা অমুকে বেদাতি, অমুকে নানা রকম কথা কিন্তু আমাদের সমাজে বলে যারা দায়ী, যারা দাওয়াতের কাজ করে। তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু একে অপরের প্রতি এই কাদা ছুড়াছুড়িটা করছে। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে কঠিন কথা মানে শক্ত করে বলে দিয়েছেন যে নিশ্চয় তোমার রব তিনি অধিক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছেন। তো সুতরাং এগুলো আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। এরপরে মিম মান, মান মানে হলো আমরা জানি যার বা যে, আর মিন মানে থেকে। তো মিম মান অর্থ হবে তার থেকে যা বা যার। হ্যাঁ, ওমান আহসানু, হ্যাঁ ওমান আহসানু কার কথা, আহসানু কৌলান, কৌলান মানে কথা, কৌল মানে কথা, কার কথা আহসান উত্তম। এখানে মান মানে হলো কার, মানে এটা একটা প্রশ্ন, কার কথা উত্তম হতে পারে। মিম্মান তার থেকে যে, হ্যাঁ তার থেকে যে দাআ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে, দাআ মানে আহ্বান করা বা ডাকা, এটা ফাইল। দাআ ডাকে, ইলাল্লাহ আল্লাহর দিকে। তো কার কথা উত্তম হতে পারে, মিম্মান তার থেকে যে দা ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে। তাহলে এখানে মানের দুইটা ব্যবহারই আমরা দেখলাম। এখানে মান মানে হলো কার, কার অর্থে ব্যবহার হয়েছে, আর এখানে মান মানে হলো যার, এরকম অর্থে ব্যবহার হয়েছে, বা যে। এরপর লি মানের জন্য, মান মানে হলো আহ যার। তো অর্থ হবে লিমান, অর্থ হবে কি তার জন্য, যে বা যার এরকম। যেমন ফালা ইসমা আলাইহি, ফালা ইসমা, ফা মানে অতঃপর, আর লা মানে নেই, অতঃপর নেই, ইসমা ইসমুন মানে পাপ, ইসমুন শব্দের অর্থ হলো পাপ, পাপ নেই, আলাইহি তার জন্য বা তার উপর, লিমানিত তাকওয়া যে তাকওয়ার নীতি অবলম্বন করে চলে। হ্যাঁ লিমান যে, এই যে এখানে লিমান মানে তার জন্য যে ইত্তাকা তাকওয়ার পথে চলে। অর্থাৎ কেউ যখন তাকওয়ার নীতি অবলম্বন করে চলে তখন তার পাপ হয় না, গুনাহ থেকে মুক্ত থাকে। সাধারণত তাকওয়ার পথে যে চলে সেই গুনাহমুক্ত থাকে, এটাই বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকের ক্লাসটা একটু বড় ক্লাস, বিশেষ করে যেহেতু বিষয় কম, শব্দ মাত্র 6টা, কিন্তু এগুলোর ব্যবহার বেশ ব্যাপক, যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আর এটা এই ক্লাসের পড়াগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে দেখবেন আপনি আয়ত্ত করতে পারবেন। অন্যান্য ক্লাসের চেয়ে এই ক্লাসটা একটু হার্ড মনে হতে পারে, তবে একটু স্টাডি করলে, আবার এটা একটু বেশি স্টাডি করলে এটা দেখবেন যে সহজ মনে হবে ইনশাল্লাহ। তো আমাদের মূল ক্লাস যেটা, এটা আমাদের এখনই শেষ হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা